আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে নিই প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের চতুর্থ ক্লাস। আমাদের গত ক্লাসে আলোচনা ছিল মুরাক্কাব বিষয়ে, অর্থাৎ আরবি যুক্ত বর্ণ, যেটা ইনশাল্লাহ আজকেও চলবে। তো যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তো আরবির ক্ষেত্রে 29টি হরফের মাঝে 22টি হরফকে সর্ব অবস্থাতেই যুক্ত করা যায়, অর্থাৎ শুরুতে যুক্ত করা যায়, মাঝে যুক্ত করা যায়, শেষে যুক্ত করা যায়, যুক্ত অবস্থায় লেখা যায়। আর বাকি 6টা হরফ, যেগুলোকে শুধুমাত্র শেষে যুক্ত করা যায়, মাঝে বা শুরুতে যুক্ত করে লেখা যায় না। আর হামজাকে কখনোই অন্য হরফের সঙ্গে মিলিয়ে লেখা যায় না। তো এক্ষেত্রে আমরা কিছু সূরত এর মাধ্যমে যুক্ত বর্ণগুলাকে প্রাথমিক পর্যায়ে চিনছি, যেমন এক দাঁত বা হার মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, আইনের মাথা, গোল মাথা, তারপর কাফ, লাম, মিম, হা, এগুলা সিঙ্গেল। এইভাবে আমরা গত ক্লাসে যুক্ত বর্ণ সম্পর্কে কিছুটা ধারণা পাইছি। তো ইনশাল্লাহ আজকে আমাদের যুক্ত বর্ণের বিষয়ে পূর্ণ বিষয়টা ইনশাল্লাহ আজকে দেখে নেব আমরা। তো আমরা যারা উপস্থিত আছি, আমাদের কারো ক্ষেত্রে গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, তো ওই বিষয়ে, অর্থাৎ প্রথম 2 পৃষ্ঠা, 2-3 পৃষ্ঠা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এই 3 পৃষ্ঠার ভিতরে আমাদের কোথাও কোনো সমস্যা বা অস্পষ্টতা আছে কিনা। ওইখানে আমাদের হরফের মাঝের বা শেষের অবস্থাগুলো চলে আসছে। তারপরেও বিষয়টাকে আরো একটু স্পষ্ট করার জন্য আমরা একটা বিষয় দেখব। ওইটা হলো, 2টা নকশা দেখার চেষ্টা করব আমরা। তো এই 2টা নকশা যদি আমরা দেখি, তখন আমাদের জন্য বিষয়টা একেবারেই স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম নকশাটা হলো এক দাঁত, গোল মাথা,
তিন দাঁত। আচ্ছা, আমার জায়গা ছোট হয়ে যাবে, এইভাবে নি। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, ত। এইটা হলো প্রথম নকশা। দ্বিতীয় নকশাটা হলো উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। এই যে দুইটা নকশা, তো এই দুই নকশার ভিতরে আমাদের যুক্ত হওয়া যে 22টা হরফ আছে, ওই 22টা হরফ এখানে চলে আসে। ওইটা কিভাবে? ওইটা হলো, আচ্ছা, এই প্রথম নকশাটা যদি আমরা দেখি, প্রথম নকশাটা হলো প্রথমে আছে এক দাঁত। আচ্ছা, এক দাঁত দিয়ে কয়টা হরফ বানানো সম্ভব? পাঁচটা। পাঁচটা। কি কি পাঁচ। বলেন তো? বা, নুন, সা, থা, হ্যাঁ, ইয়া। জি ওস্তাদ, ইয়া। জি। আচ্ছা, তারপর এই পাঁচটা হরফ পাইলাম। পরবর্তীতে গোল মাথা, গোল মাথা দিয়ে কয়টা হরফ বানানো সম্ভব? তিনটা। উম, তিনটা নাকি কম? ফা, কফ। আচ্ছা ওস্তাদ, দুইটা। সরি, দুইটা। দুইটা, হ্যাঁ। হ্যাঁ, উপরে একটা নুক্তা দিলে ফা, নুক্তা না থাকলে দুই নুক্তা দিলে কফ। এই দুইটা। দুইটা আর পাঁচটা, সাতটা হইলো। তারপর তিন দাঁত আছে, তো তিন দাঁত দিয়ে কয়টা হরফ বানানো সম্ভব? ইংরেজিতে দুইটা ওস্তাদ, দুইটা। সিন কি আর কি হবে? শিন। সিন আর সিন, শিন। সিন। জি। তো এই হইল 9টা। তারপর সদের মাথাটা দিয়ে কয়টা হরফ বানানো সম্ভব? দুইটা ওস্তাদ। দুইটা। সদ, দদ। সদ দত। তো এই চলে আসলো 11টা। সর্বশেষ ত। ত দিয়ে কয়টা বানানো সম্ভব? তো দিয়েও দুইটা ওস্তাদ। দুইটা। ত এবং তো, দ। জ। জি, মাশাল্লাহ। তো এই যে হরফটা পাইলাম, এই আর কি নকশাটা পাইলাম, এইখানে আমাদের আসছে হলো আহ 13টা হরফ। 13 হরফের নকশা। দ্বিতীয় নকশাটা হলো, প্রথমত হলো উল্টা দাঁত। তো উল্টা দাঁত আসলে এইটা কি? এইটা হলো আসলে এক দাঁত যেটা আছে, ওই এক দাঁতকে কখনো কখনো শুরুতে এইভাবে উল্টা আকারে লেখা হয়, এইভাবে উল্টা করে লেখা হয়। তো এইটা আর এইটা, এক দাঁত বা উল্টা দাঁত, এই দুইটা কাজের ক্ষেত্রে একই রকম কাজ করে। এক দাঁতের সাথে নক্তার ব্যবহার করলে যেভাবে ফলাফল হয়, যে ফলাফল হয়, উল্টা দাঁতের সাথেও নোক্তার ব্যবহার করলে একই ফলাফল হয়। অর্থাৎ উল্টা দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, নিচে দুই নোক্তা থাকলে ইয়া, উপরে এক নোক্তা থাকলে নুন, দুই নোক্তা থাকলে তা, তিন নোক্তা থাকলে সা। তো উল্টা দাঁত আর এক দাঁত একই জিনিস, বাকি এর আকৃতি আর কি ভিন্ন। সুতরাং উল্টা দাঁত দিয়ে আমরা কয় হরফ পেতে পারি? পাঁচটা। পাঁচটা। ওই বা, ইয়া, নুন, সা, এই যে পাঁচটা পাইলাম। দ্বিতীয়ত আছে হায়ের মাথা। এইখান থেকে আমরা কয়টা হরফ পাবো? তিনটা তিনটা। ওস্তাদ। তিনটা। কি কি? হা, হফ, জিম। হা, খ, জিম। নুক্তা না থাকলে হা, উপরে এক নুক্তা থাকলে খ, নিচে এক নুক্তা থাকলে জিম। তো তিনটা পাবো। তো এই হবে 5 আর 3 8। তারপর আইনের মাথা দিয়ে কয় হরফ হবে? দুই হরফ।
দুই হরফ। নুক্তা থাকলে আইন, না থাকলে আইন, আর নুক্তা থাকলে গইন। দুইটা পাইলাম। 3 নম্বরে লামের মাথা দিয়ে কয় হরফ হবে এখানে? স্যার 2 হরফ। 2 হরফ হবে, জি আলিফ মাশাআল্লাহ। লাম। হ্যাঁ, কি কি? আলিফ লাম। হ্যাঁ, এখানে কিন্তু একটু কথা আছে। জি। আলিফ কিন্তু মাঝে যুক্ত হইতে পারে না, এখানে লামটা মাঝে আচ্ছা। আসছে। জি স্যার। এখানে দুইটা হবে হবে, ঠিক আছে। একটা হইলো লাম, আর দ্বিতীয়টা হবে লামের মাথায় যদি এইভাবে কোনাকুনি একটা টান দেওয়া হয়, এইটা হবে কাফ। কাফ। কাফ হবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। লামের মাথা দিয়ে 2 হরফ হবে। আহ, যদি কোনো টান না থাকে, শুধুমাত্র এইভাবে থাকে, তো এইটা হবে লাম। আর যদি লামের মাথায় কোনাকুনি একটা টান দেওয়া হয়, টানটা আচ্ছা। যুক্ত করে দিতে হবে অবশ্যই, অন্যথায় জবর হয়ে যাবে। তো টানটাকে যুক্ত করে দিলে এটা হবে কাফ। তো এই লামের মাথা দিয়ে আসলে আমরা 2টা হরফ পাবো। একটা হইলো লাম, আর যদি কোনাকুনি টান দিই তখন এটা হবে কাফ। তারপর গোলহা। তো গোলহা তো এইখানে আগেই আমরা জানি যে এটা সিঙ্গেল, এর এইটা দিয়ে অন্য কোনো হরফ হবে না। সর্বশেষ মিম, মিম এইটাও একক, তো এইখানেও ডাবল হবে না। তো এইখানে আমরা হরফ পাইলাম। প্রথমত গোল, ওই উল্টা দাঁত দিয়ে 5 হরফ, হা দিয়ে 3 হরফ 8 হরফ, আইন দিয়ে 2 হরফ, এই 10 হরফ, কাপ দিয়ে 2 হরফ 12 হরফ, তারপর গোলহা 1 হরফ, মিম 1 হরফ, এই 14 হরফ। এইটা হলো 14 হরফের নকশা। এটা হলো 14 হরফের নকশা। তো এইখানে আমাদের আহ, যতগুলি হরফ আছে, অর্থাৎ যেগুলাকে যুক্ত করে লেখা যায়, সবগুলি হরফের আকৃতি এখানে চলে আসছে। বাকি আহ, দাঁতের বিষয়টা 2বার আসছে, কারণ যেহেতু দাঁতের রূপটা 2 রকম থাকে, তো এই জন্য দাঁতটাকে 2 ভাবে দেখানো হয়েছে। তো এভাবে আমরা প্রত্যেকটা হরফকে এভাবে পেয়ে যাবো আর কি। এখন আমরা এটার আহ, একটু চর্চা করার চেষ্টা করি। এর আগে গতকাল কি গত ক্লাসে কি আমাদের এই পৃষ্ঠাটা পড়া হয়েছিল? আলিফ, আহ, দাল, জাল, র, জা, ওয়াও, ত, জ, এই পৃষ্ঠাটাকে আমরা পড়ছিলাম। জি ওস্তাদ। ও, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এইখানে এই শেষের বিষয়টা এইটা বোধহয় দেখা হয়নি। তো এইখানে আমাদের লাম এবং আলিফ, এই দুইটার পার্থক্য দেখানো হয়েছে। লাম এবং আলিফ, এই দুইটার পার্থক্য দেখানো হয়েছে, কারণ আমরা অনেক সময় এই প্রাথমিক পর্যায়ে যারা আছি, তো আমাদের লাম এবং আলিফ এই দুইটাকে আমরা পার্থক্য করতে পারি না। তো এই জন্য এখানে পার্থক্য করে দেওয়া হয়েছে। প্রথমত যেটা আছে, তো এইটা তো আলিফ, এখানে আমাদের কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যেটা আছে, এইটা আলিফ হবে নাকি লাম হবে বলেন তো? আলিফ ওস্তাদ। আলিফ। আলিফ হবে। আচ্ছা, এটা যে আলিফ হবে লাম হবে না, এইটার কারণটা কি? ওস্তাদ এটার বাঁকানোটা এটা হচ্ছে ডান দিকে হয়েছে। যদি লাম হতো তাহলে বাঁকানোটা ডান দিকে, বাম দিকে হতো। হ্যাঁ, এখানে আহ এখানে আরেকভাবে বলা যাইতে পারে। তো এইটা দেখে আমরা যেটা বুঝতেছি, যে এই হরফটা আহ, মাঝে আসছে নাকি শেষে আসছে? এটা ওস্তাদ শেষে আসছে আর কি। শেষে আসছে। তো একটা হরফ যখন শেষে যুক্ত হয়, ওই সময় তো তার একক যে রূপটা আছে ওইটা পূর্ণ প্রকাশ পায়, তাই না?
একক যে রূপটা আছে, একটা হরফ যখন শেষে যুক্ত হয় ওই সময়টাতে ওই হরফের পূর্ণ রূপটা প্রকাশ পায়। যেমন ধরেন, যদি এটা লাম হইতো, ওই ক্ষেত্রে এর রূপটা এমন না হয়ে এর রূপটা হইতো এমন। লামের পূর্ণ রূপটা আমরা পাইতাম। যেহেতু আমরা পূর্ণ রূপ পাইনি, সুতরাং এখানে এটা লাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হবে আলিফ। জি, মাশাল্লাহ। দ্বিতীয়ত, তৃতীয় উদাহরণটা, এইটা কি লাম নাকি আলিফ? এটা ওস্তাদ হচ্ছে, দ্বিতীয় উদাহরণটা একটু আবার বলা যাবে, আমি বুঝতে পারিনি। দ্বিতীয় উদাহরণ, দ্বিতীয় উদাহরণ। জি জি। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা হলো, এটা আলিফ হবে, এটা লাম হবে না। কারণ এইটা দেখে আমরা যেটা বুঝতেছি যে এই হরফটা শেষ, এই হরফের পরে আর কোনো হরফ যুক্ত হবে না বা হয়নি। জি। কারণ যদি পরে আর কোনো হরফ থাকতো ওই ক্ষেত্রে একটু আহ, বাঁকানো থাকতো, এইদিকে বাম দিকে একটু বাঁকানো থাকতো। আচ্ছা তো আচ্ছা। এইটা, এটা যদি লাম হইতো ওই ক্ষেত্রে লামের যে পূর্ণ রূপ ওইটাকে আমরা পাইতাম, অর্থাৎ তখন এইটাকে আমরা এইভাবে পাইতাম। আচ্ছা। তো যেহেতু এইভাবে নেই, সুতরাং এইটা আলিফ। আচ্ছা, জি, এই বুঝতে পারছি। হয়ে গেল আমার। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো হুম। তারপর তৃতীয়টা, এইটা আলিফ নাকি লাম? এটা লাম। এইটা লাম হবে। আলিফ। আচ্ছা, আলিফ লাম। এইটা লাম হবে। আচ্ছা, এটা আহ, আমরা যদি লাম বলি আর কেউ যদি আলিফ বলে, তো ওই ক্ষেত্রে আমাদের যুক্তিটা কি থাকবে? এটা লাম হওয়ার ক্ষেত্রে আমাদের যুক্তি কি? এটা তো আহ, বাম দিকে বেঁকে গেছে, আর এটা হ্যাঁ, আহ, শুরুতেই। হ্যাঁ, শুরুতে আসছে। জি, মাশাল্লাহ। তো এটাকে এইভাবেও আমরা বলতে পারি যে আলিফ কখনো শুরুতে যুক্ত হইতে পারে না। তো এইটার অবস্থা থেকে থেকে মনে হচ্ছে যে এইটার পরবর্তীতে বেঁকে গেছে, সুতরাং এর পরবর্তীতে অন্য হরফ যুক্ত হওয়ার সম্ভাবনা আছে বা যুক্ত হওয়ার সুযোগ আছে। আলিফের পরবর্তীতে কোনো হরফ যুক্ত হইতে পারে না, অর্থাৎ আলিফকে ডানে যোগ করে বামে কোনো হরফ আসতে পারে না। সুতরাং এটা নিঃসন্দেহে লাম। সর্বশেষ, এইটা আলিফ হবে নাকি লাম হবে? লাম হবে স্যার। হুম, লাম হবে। কেন লাম হবে? ওস্তাদ, এটা ডান দিকে হরফ আছে, বাম দিকেও হেলানো আছে, আপনি যেটা একটু আগে বলছিলেন যে বাম দিকে পূর্ণ রূপটা পাবো। জি, জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো এইখানে যে অবস্থাতে দেওয়া আছে ওই অবস্থা থেকে আমরা যেটা বুঝি যে এর ডান দিকেও যোগ করার সুযোগ আছে, বাম দিকেও যোগ করার সুযোগ আছে। অর্থাৎ আহ, যেমন এখানে রূপটা এমন দেওয়া আছে, তো এইখানে আমরা ডান দিকে ধরেন একটা দাঁত যুক্ত করলাম, একটা নুক্তা দিয়ে বা বানাই দিলাম। শেষে ধরেন এইখানে আমরা একটা মিম বানাই দিলাম। অর্থাৎ এইখানে ডান দিকেও একটা হরফ যোগ করা যায়, বাম দিকেও হরফ যোগ করা যায়। যদি এটা আলিফ হইতো, তো ওই ক্ষেত্রে ডান দিকে হরফ যোগ করার সুযোগ ছিল, বাম দিকে হরফ যোগ করার সুযোগ থাকতো না। সুতরাং এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হলো লাম। তো এখানে এই উদাহরণের ভিতর দুইটা আলিফ দুইটা লাম। প্রথমটা আলিফ, কারণ এইটা একক রূপটাই আছে। দ্বিতীয়টা আলিফ, কারণ এখানে উম, ডান দিকে যোগ করার সুযোগ আছে, বাম দিকে যোগ করার সুযোগ নেই। যদি এইটা লাম হইতো, এই ক্ষেত্রে লামের নিচের যে বাঁকানো অংশ ওইটাও থাকতো। তৃতীয়টা, এটা লাম, কারণ এইটা দেখে যেটা আমরা বুঝতেছি যে এইটার বামে হরফ যোগ করার সুযোগ আছে। তো আলিফের বামে কিছু যোগ হইতে পারে না, ডানে যোগ হইতে পারে। চতুর্থ, এটা লাম, কারণ এটার ডানে বামে উভয় দিকেই হরফ যুক্ত করার সুযোগ আছে। সুতরাং এইটাকে আমরা লাম বলবো। আচ্ছা, এইখান থেকে আমাদের অনুশীলন শুরু। তো
তো এইটা আপনারা একে একে আমাকে পড়ে পড়ে শোনাবেন। আচ্ছা, আহ, আব্দুল্লাহ মাসুদ আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনি কিছু বলবেন বোধহয়। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, আমি বলবো। ও, আপনি হাত উঠাইছিলেন, এই জন্য ভাবছি হয়তো কিছু বলেন কিনা। এনে পড়া শুনাইতে চাইলে শুনান, শুরু করেন তাহলে এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ, লাম, লাম, বা, রাল। হুম, আচ্ছা আচ্ছা, এখানে জি এটা কিন্তু জাল না, এটা হবে নুন। যদিও আমরা নুনের এই রূপ কখনোই দেখব না, এখানে জি আহ, আংশিক দেওয়া আছে, এটা নুন হবে। জাল হইলে ওইটা আরেকটু বাঁকানো থাকতো। জি। নুন। নুন, জি। ফা, ওয়াইন, নুন, ফা, বা, জিম, খ, দদ, ইয়া, তা, কফ, সা, সিন, শিন, শিন। মিম, আইন, মিম, সিন, ওয়াও, শিন, কাফ, আচ্ছা এটা, আমজা। আচ্ছা আপনার সিন শিন একটু এক হয়ে যায় অনেক সময় আর কি, এক পরিবর্তিত হয়ে যায়। তো এইটা হবে সিন। আর তিন, তিন মাত্রা হলো শিন। সিন শিন। শিন। হ্যাঁ, তিন, তিন নক্তাওয়ালারা শিন, আর যে নক্তা ছাড়া শিন। সিন। শিন, সিন শিন। সিন শিন। শিন, শিন, শিন। একই রকম হয়ে গেল না প্রায়? জি, একই রকম। একটা হলো শিন, সিন, আর একটা হলো শিন, শিন। শিনটা হলো আমাদের তালব্য স্বর মতোই। আর এইটা দাঁতের সঙ্গে শিন, দাঁত যুক্ত করে তারপর বাতাস বের করে উচ্চারণ করতে হবে। শিন, সিন। জি। জি। শিন, কাফ, আমজাহ, হা, সোয়াদ, হা। হা। আচ্ছা এইটা গোল হা। জি। বোধা। আচ্ছা। জি। জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরের অংশটা একজনে শোনাবেন, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। সালাম আলাইকুম উস্তাদ। আমি ওয়ালাইকুম শোনাচ্ছি। আসসালাম রহমতুল্লাহ। জি কামরুল ভাই, জি উস্তাদ। দ্বিতীয় অংশটা। জি উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, জিম, জিম, বা, ফা, সদ, সদ, ফা, কাফ, শিন, শিন, কাফ, আইন, লাম, লাম, আইন, গইন, বা, বা, গইন, কাফ, কফ, কফ, কাফ, সিন, হা, হা, সিন, তা, দদ, দদ, তা, খ, জিম, জিম, খ, ইয়া, সা, সা, ইয়া, মিম, নুন, নুন, মিম, জ, জ, লাম, লাম, জ, হা, মিম, নুন, নুন, জিম, বা, ওয়াও, বা, দাল, কফ, র, সিন, জা। যা। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো অনেক সময় হয় কি, যুক্ত অবস্থাতে আহ, র জাকে এইভাবেও লেখা হয়। সাধারণত র যা শেষে যুক্ত করলে, র যা শেষেই যুক্ত হইতে পারে, শুরুতে বা শেষে যুক্ত, মাঝে যুক্ত হইতে পারে না।
রয়ের উপরের একটু মাথার মতো থাকে। বাকি কোনো কোনো ক্ষেত্রে রকে এইভাবে ওই শেষের উদাহরণটার মতো করে লেখা হয়, রয়ের উপরের মাথা দেওয়া হয় না, শুধুমাত্র নিচের টানটা দেওয়া হয়। তো এটা হবে র, নুক্তা না থাকলে আর নুক্তা থাকলে জা, সিন, জা। জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর কামরুল ভাই। হ্যাঁ, তারপরে আমাদের কিছু ব্যতিক্রমী মুরাক্কাব বা মিলিত হরফ দেখানো হয়েছে। তো এইটা কে পড়ে শুনাইতে পারবেন? উস্তাদ আমি পড়বো। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালিদ ভাই প্রথমে শোনাক, তারপর ইনশাল্লাহ জুবাইর ভাই আপনি সামনে গুলা শোনাবেন। জি, তা ওয়ালিদ ভাই। ইয়া, তা মিম, বা ইয়া, বা মিম, দদ মিম, দদ খ, তা ইয়া, কাফ লাম, কাফ হা মিম। আচ্ছা, এই এই উদাহরণটা আরেকটু বলেন। এটা উস্তাদ কাফ। হ্যাঁ, কাফ, এখানে কি একটা হরফ না দুইটা হরফ? উস্তাদ আমার মনে হচ্ছে একটা হরফ। হ্যাঁ, এখানে দুইটা হরফ। আচ্ছা, একটা হলো কাফ, আর দ্বিতীয়টা কি হইতে পারে? ঠিক উস্তাদ, আলিফ, খালি আলিফ, খালি হ্যাঁ, আলিফ না, আলিফ। জি ঠিক আছে, মাশাল্লাহ, আলিফ। জি, কাফ আলিফ, কখনো কখনো কাফকে এইভাবে মিলে আলিফের সঙ্গে লেখা হয়। এটা হলো কাফ আলিফ, যেটা আলিফ। অনেকটা আটের মতো দেখা যায়। কাফ জি জি। আলিফ। জি। হা মিম, খ, নুন খ, মিম জিম, আচ্ছা, নুন খ আর শেষে নুন খ আলিফ, জি। মিম জিম আলিফ, সা হা আলিফ। জি আচ্ছা, এইখানে এইখানে একটা দেখার বিষয় হলো, এই যে হা, হাটাকে কখনো কখনো এইভাবেও দেখা হয়। আমরা তো হা এই পর্যন্ত দেখে আসছি যে হায়ের আহ, দুইটা দিক থাকে, নিচেও থাকে, এইভাবে নিচেও থাকে, উপরেও থাকে, যে জন্য এইটাকে অনেক সময় অনেক কেউ চশমাওয়ালা হা বলে, অর্থাৎ চশমার মতো দুইটা চোখ। তো এই ক্ষেত্রে হাটাকে কখনো কখনো উপরের অংশ না লিখে শুধুমাত্র নিচের অংশটা লেখা হয়, অর্থাৎ এইভাবে, এইভাবে হাটাকে লেখা হয়, শুধুমাত্র নিচের অংশটাই। তো এটা সা, হা, আলিফ। তো উল্টা দাঁত, উল্টা দাঁতের উপরে তিন নোক্তা আসছে, সা, হা, আলিফ। জি। আচ্ছা, তারপর লাম আলিফ, জি, লাম আলিফ। উস্তাদ ইয়া, হা ইয়া আলিফ, না আচ্ছা, ইয়া ইয়া হা আলিফ। জি, ইয়া হা আলিফ। জি উস্তাদ। লাম ইয়া, জি, তা হা, বা খ, খ, বা খ। খ। জি ঠিক আছে, মার্শাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, তারপর জুবাইর ভাই, জি আপনি ভাই। এখানে জি হজরত, কোন জায়গা থেকে শুরু করবো? এই অনুশীলন 2। আচ্ছা, বিসমিল্লাহ। ক, লাম, বা, কফ, তা, লাম, صاد মিম দাল, জিম হা ইয়া। আচ্ছা, ওইটা এটা ইয়া হবে না র হবে? র হবে না, আসলে বিষয়টা লেখাটাই একটু অস্পষ্ট আছে। আহ, আহ, একটা নুক্তা থাকলে আমরা নুন বলতে পারতাম, বাকি এটা জি। অপূর্ণ। জি, জিম হা, আচ্ছা, তাহলে বাস। এখানে জিম হা, কফ লাম মিম, সিন হা মিম, তা জিম দাল, আইন কফ দাল, খ বা র।
নুন আইন তা, শিন তা আইন, হা মদ লাম, মদ হা কাফ, মিম সিন জিম দাল, মিম সিন জিম দাল, ফা صاد লাম তা, লাম আইন লাম কাফ, হা কফ লাম তা, আইন লাম কফ তা, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, ইয়া সা আইন লাম, ইয়া কফ ইয়া নুন, নুন বা ক শিন কাফ লাম মিম তা। জি, ঠিক আছে, মাশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর পরে একজনে শুনান শেষের অংশটা। উস্তাদ আমি শোনাবো। আচ্ছা, ওয়ালিদ ভাই, আপনি বোধহয় একবার শুনাইছেন। জি উস্তাদ, দেখি আপনাকে দেখি শোনাচ্ছেন হয়তো। দেখি নতুন কাউকে পাই কিনা। আচ্ছা। আচ্ছা, আর কে পারবেন? আর একজনে শুনান। আসলে আমরা সবার থেকে একটু একটু করে শুনি। আর আপনাদের অবস্থাটাও আমার একটু বোঝা দরকার। অনেকে দেখা যায় যে পরিবেশ না থাকার কারণে অনেকে শুনেইতে পারে না। তো তাদের কথাটা ভিন্ন। আর যাদের এই সমস্যা নেই, তো আমরা সবাই অংশগ্রহণের চেষ্টা করব। যদি দুর্বলতাও থেকে থাকে, তারপরেও আসব। আসলে আমরা তো শিখতেই আসছি। জি, ইমদাদ ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ইয়া, নুন, কফ, লাম, বা, জি, তা, মিম, লাম, কাফ, বা, নুন, আইন, মিম, ত, তা, ইয়া, ইয়া, তা, কাফ, লাম, মিম, ইয়া, ফা, কফ, হা, ওয়াও, আলিফ, ইয়া, সিন, তা, আইন, ফা, আ, আচ্ছা, বা, ত, শিন, তা, মিম, বা, ইয়া, নুন, তা, ইয়া, মিম, ইয়া, নুন, কাফ, লাম, আইন, লাম, কাফ, মিম, ত, লাম, কফ, তা, মিম, ওয়াও, আলিফ, বা, ইয়া, নুন, কাফ, মিম, লাম, নুন, জিম, আইন, লাম, হা, মিম, মিম, হা, মিম, আর শেষে আল- আলিফ, জি। আচ্ছা, লাম, তারপর লাম, লাম, মিম, নুন, কফ, ইয়া, নুন, লাম, লাম, আলিফ, আইন, লাম, মিম, ইয়া, নুন, মিম, সা, তা, বা, শিন, র, তা, আচ্ছা, মিম, মিম, সা, সিন, সরি, মিম, সিন, জি। মিম, আচ্ছা, ঠিক। সিন, তা, বা, শিন, র, তা, জি, মিম, খ, তা, লাম, ফা, ওয়াও, নুন,
ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। কফ, মিম, ত, র, ইয়া, র, আলিফ, লাম, নুন, সিন, আচ্ছা, লাম, তারপর দাঁত যেহেতু ফাঁকা আছে, জি, সুতরাং এটা কোনো হরফই হয়নি। হ্যাঁ, লাম, নুন, লাম, তারপর নুন, হা, মিম। ফা, হা, মিম, না? জি, জি উস্তাদ, হা, মিম। জি, ফা, জিম, আইন, লাম, নুন, হা, মিম। জি, মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, হা, মিম। আচ্ছা। নুন, লা- নুনের পরে? নুন, হা, জি, নুনের পরে হা, মিম। জি, লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সুন্দর হয়েছে। উস্তাদ, এখানে একটা জায়গায় একটু কনফিউশন হয়েছে, আমি একটু দাগাই দিব, দেখাবো আপনাকে। জি, জি, এই তো উস্তাদ, দাঁড়ান দেখাচ্ছি। উস্তাদ এই জায়গাটাতে এখানে হচ্ছে যে এ, নুন, নুন, খ, নুন, জিম, আইন, লাম, হা, আলিফ, এখানে মিম বলছিলেন, মিমটা আমি আসলে বুঝতেছি না কোথায় হবে। এইখানে বিষয়টা হয় কি, অনেক সময় আহ, এই অংশটা, এই যে অংশটা, এটা ঠিক হলো আছে। মিম। আচ্ছা আচ্ছা। মিমটাকে অনেক সময়, এইটা হলো একটা ব্যতিক্রমী অবস্থা, এইভাবে কখনো কখনো লেখা হয় মিমকে। আচ্ছা উস্তাদ, বুঝতে পারছি। তাহলে উস্তাদ এটা হবে নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। জি, জি। জি, আচ্ছা উস্তাদ, ঠিক বুঝতে পারছি। জাযাকাল্লাহ। আছে, শুক্রিয়া। আচ্ছা, আচ্ছা, আমরা মুরাক্কাবের যে পার্ট ছিল, তো এইটা শেষ করলাম। তো আজকে